নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা কি আপনাদের বাচ্চাদের জন্য পেন কার্ড বানাতে চান? তো কীভাবে পেন কার্ড অ্যাপ্লাই করবেন শিশুদের জন্য, তো সেটি এই ভিডিওতে দেখাবো। এর জন্য গুগলে গিয়ে সার্চ করতে হবে, পেন কার্ড অ্যাপ্লাই লিখে সার্চ করলে আপনাদের সামনে দুটি ওয়েবসাইট চলে আসবে পেন কার্ড বানানোর জন্য। একটি হচ্ছে NSDL, দেখুন প্রথমে চলে এসেছে পরটিন অনলাইন সার্ভিসেস ডট পরটিন টেক ডট ইন। ঠিক আছে, এটি হচ্ছে NSDL এর সাইট, অনলাইন পেন অ্যাপ্লিকেশন জাস্ট ক্লিক করতে হবে NSDL সাইট থেকে পেন কার্ড বানানোর জন্য। আরেকটি নিচে দেওয়া আছে এই যে UTIITSL পেন, তো আপনারা এখান থেকেও পেন কার্ড বানাতে পারেন। তো দুটি ওয়েবসাইট আছে, একটি NSDL আর একটি UTI। তো আমি আপনাদের NSDL এর সাইট থেকে পেন কার্ড বানাতে হয় তো সেটা দেখাবো। এর জন্য জাস্ট অনলাইন পেন অ্যাপ্লিকেশন জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন NSDL এর যে সাইটটি পেন কার্ড অ্যাপ্লিকেশন সেটি পেজটি চলে আসবে। তো এখান থেকে আপনাদের পেন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো সবার জন্য এখানে অ্যাপ্লাই করতে পারেন, বড় ছোট। প্রথমে লেখা আছে সিলেক্ট পেন অ্যাপ্লিকেশন টাইপ, তো প্লিজ সিলেক্ট, এরপর জাস্ট ক্লিক করতে হবে। দেখুন আপনারা যদি নতুন পেন কার্ড বানাতে চান আপনাদের শিশুদের জন্য বা আপনার বাড়ির বাকি সদস্যের জন্য, এই জন্য আপনাদের নিউ পেন ইন্ডিয়ান সিটিজেন ফর্ম 49 এর উপর ক্লিক করতে হবে। আর আপনাদের পেন কার্ডে যদি কোনো রকম কারেকশন করতে চান, ভুল আছে কোনো ডিটেলসে, সেক্ষেত্রে চেঞ্জেস আর কারেকশন ইন এক্সিস্টিং পেন ডেটা এর উপর ক্লিক করবেন। তো আমরা নতুন পেন কার্ড বানাবো আমাদের শিশুদের জন্য, এই জন্য নিউ পেন ইন্ডিয়ান সিটিজেন ফর্ম 49A এর উপর ক্লিক করবেন। এরপর হচ্ছে সিলেক্ট অ্যাপ্লিকেন্ট ক্যাটাগরি, তো ক্যাটাগরি আপনাদের ইন্ডিভিজুয়াল হবে, পার্সন মানে ব্যক্তির ক্ষেত্রে আপনাদের ইন্ডিভিজুয়াল হবে। এরপর দেখুন লেখা আছে অ্যাপ্লিকেন্ট ইনফরমেশন, তো আপনার শিশুর টাইটেল কী আছে, শ্রীমতী কুমারী যেটি আছে, তো সেটিকে সিলেক্ট করে নেবেন। এরপরে ইন্টার ইওর লাস্ট নেম অর সার নেম অ্যাজ পার আধার, তো আপনার শিশুর আধার কার্ড অনুযায়ী লাস্ট নেম কী আছে, যদি লাস্ট নেম থাকে তো লাস্ট নেমটি লিখবেন লাস্ট নেমের ঘরে। এরপরে ইন্টার ইওর ফার্স্ট নেম অ্যাজ পার আধার, তো আধার কার্ড অনুযায়ী আপনার শিশুর ফার্স্ট নেম কী আছে সেই লিখবেন, এবং মিডিল নেম যদি থাকে তো সেটি লিখবেন। এরপর ডেট অফ বার্থ, আপনার শিশুর ডেট অফ বার্থ কী আছে সেই লিখবেন। ইমেল আইডি আপনার দিয়ে দেবেন, মোবাইল নম্বর দিয়ে নেবেন আপনার, ঠিক আছে। এবার নিচে বক্স টিক করবেন, টিক করার পর আই এম নট আ রবট এরপর টিক করবেন। এরপর সাবমিট উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন কংগ্রাচুলেশন, ইওর টোকেন নম্বর হ্যাজ বিন সাকসেসফুলি জেনারেট অ্যান্ড ইট হ্যাজ বিন সেন্ড টু দ্য প্রোভাইড ইমেল আইডি। এরপরে দেখার পরে আপনাদের কন্টিনিউ উপর ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর বাকি অ্যাপ্লিকেশন ফর্মটি সেটি আপনাদের এখন ফিল আপ করতে হবে। আর প্রথমে দেখুন লেখা আছে হাউ ডু ইউ ওয়ান্ট টু সাবমিট ইউর পেন অ্যাপ্লিকেশন ডকুমেন্টস, তো আপনারা তিনভাবে ডকুমেন্টকে সাবমিট করতে পারেন। প্রথমে আছে আধার বেস অনলাইন পেন অ্যাপ্লিকেশন, আর দ্বিতীয় নম্বর আছে পেন অ্যাপ্লিকেশন উইথ সাপোর্টিং ডকুমেন্ট স্ক্যান আপলোড সাইন, আর তৃতীয় নম্বর আছে ফিল অ্যাপ্লিকেশন অনলাইন অ্যান্ড কোরিয়ার স্পিড পোস্ট অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দ্য সাপোর্টিং ডকুমেন্ট। তো আপনারা যদি শিশুদের জন্য পেন কার্ড বানান সেক্ষেত্রে আমার 3 নম্বর অপশনটি অটো টিক করা আছে, মানে আপনারা 1 নম্বর আর 2 নম্বরকে সিলেক্ট করতে পারবেন না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাদের পেন অ্যাপ্লিকেশন ফর্মটি, মানে আপনারা এখানে পেন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লাই করার পরে স্পিড পোস্টের মাধ্যমে সাপোর্টিং ডকুমেন্ট আপনারা পাঠিয়ে দিতে হবে। আর ওনাদের যে পুনের অফিস অ্যাড্রেসটি আছে তো সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। এরপর একটু নিচের দিকে আসুন, এই যে দেখুন লেখা আছে আধার নম্বর, তো ইন্টার লাস্ট 4 ডিজিট অফ আধার, তো এখানে আধারের যে লাস্ট 4 ডিজিট নম্বরটি আছে আপনার শিশুদের সেই নম্বরটি দিয়ে দেবেন। আর দেওয়ার পরে দেখুন লেখা আছে নেম অ্যাজ পার আধার, তো আধার কার্ড অনুযায়ী আপনার শিশুর নাম কী আছে তো সেই নামটি এখানে লিখতে হবে। এরপর দেখুন নিচে লেখা আছে ফুল নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, সেখানে আপনার টাইটেল যে দিয়েছে সেটাই শো করবে, লাস্ট নেম ফার্স্ট নেম যা লিখেছে মিডিল নেম যা লিখেছে সেটাই শো করবে। এরপর একটু নিচের দিকে আসতে হবে আপনাদের, যদি কোনো ভুল হয়ে থাকে তো আপনারা এখান থেকে কারেকশন করতে পারবেন আপনাদের নামটি যেটি দিয়েছেন শিশুদের। আর এরপর দেখুন লেখা আছে নেম দ্যাট ইউড লাইক টু প্রিন্টেড অন পেন কার্ড, তো পেন কার্ডে আপনারা কী নাম চান, যদি আপনাদের শিশুদের যে নামটি চান অটোমেটিক চলে আসে, যদিও যদি কোনো ভুল থেকে তো আপনারা কারেকশন করতে পারেন, ঠিক আছে। এরপর ডেট অফ বার্থটি দেখে নেবেন যা এন্টার করেছেন আপনি। এবার সিলেক্ট ইউর জেন্ডার, তো আপনার শিশুর জেন্ডার কী আছে সেটি সিলেক্ট করে নেবেন। এরপর নিচের দিকে একটু আসুন, এরপর দেখুন লেখা আছে ডিটেলস অফ প্যারেন্টস, তো প্যারেন্টসের ডিটেলস দিতে হবে আপনাদের। আর তার আগে একটু দেখুন উপরে লেখা আছে ইজ ইউর মাদার আ সিঙ্গেল প্যারেন্ট অ্যান্ড ডু ইউ উইশ টু অ্যাপ্লাই ফর আ পেন বাই ফার্নিশিং অনলি হার নেম, ঠিক আছে। যদি আপনার মা সিঙ্গেল প্যারেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস উপর ক্লিক করবেন, না হয়ে থাকলে নোর উপর অটো ঠিক আছে, কিছু করার প্রয়োজন নেই। এরপর হচ্ছে ফাদার্স নেম, তো আপনার বাবার লাস্ট নেম কে আছে সেই লিখবেন, ফাদারের ফার্স্ট নেম কে আছে সেই লিখবেন, ফাদারের যদি মিডিল নেম থাকে সেই লিখে দেবেন। এবং মাদার নেম অপশনাল, মার নাম অপশন আছে, আপনারা চাইলে দিতে পারেন, না দিলে কোনো অসুবিধা নেই। এরপর দেখুন লেখা আছে সিলেক্ট প্যারেন্টসের নেম টু বি পেন্ট অন দ্য পেন কার্ড, তো আপনারা পেন কার্ডে কার নাম চান, যদি ফাদার নাম চান তো বাবার নামটি তো অবশ্যই দিতে হবে, আর যদি মার নাম চান সেক্ষেত্রে আপনার মার নামটি দিয়ে নেবেন, ঠিক আছে। তারপর আপনাদের নেক্সট উপর ক্লিক করতে হবে। এরপর দেখুন লেখা আছে প্লিজ সিলেক্ট দ্য সোর্স অফ ইনকাম, যেহেতু আপনার চাইল্ড মানে শিশুদের জন্য পেন কার্ড বানাতে যাচ্ছেন এই জন্য এখানে নো ইনকাম জাস্ট এরপর টিক করবেন, যেহেতু আপনাদের শিশু কোনো ইনকাম করে না। এরপরে অ্যাড্রেস ফর
কমিউনিকেশন, তো আপনার যে অ্যাড্রেসটি আছে রেসিডেন্ট অ্যাড্রেস মানে আপনার শিশু, সেই অ্যাড্রেসটি দিবেন। ফ্ল্যাট, রুম, ডোর, ব্লক নম্বর, নেম অফ দ্য প্রিমিসেস, বিল্ডিং, ভিলেজ কী আছে, পোস্ট অফিস, এরিয়া, লোকালিটি কী আছে, টাউন, ডিস্ট্রিক্ট কী আছে, কান্ট্রি নেম আপনার থেকে অ্যাপ্লাই করে থাকেন, স্টেট কী আছে, পিনকোড দিয়ে নেবেন। এগুলো ডিটেলস ফিল আপ করার পরে একটু নিচের দিকে আসুন, এই যে দেখুন লেখা আছে টেলিফোন নম্বর অ্যান্ড ইমেল আইডি ডিটেলস। তো এখানে আপনাদের কান্ট্রি কোড যেটি আছে কান্ট্রি কোডটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন লেখা আছে টেলিফোন নম্বর আর মোবাইল নম্বর। তো আপনাদের যদি মোবাইল নম্বর ভুল হয়ে থাকে তো আপনারা এখান থেকে কারেকশন করতে পারেন যদি কোনো ভুল মোবাইল নম্বর দিয়ে থাকেন, ঠিক আছে। এবং ইমেল আইডি এটিকে আপনার কারেকশন করতে পারবেন না, যা আপনি প্রথমে এন্টার করছেন সেটা চলে আসবে। এরপরে দেখুন লেখা আছে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসেস। তো দেখুন একজন এখানে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসের প্রয়োজন আছে। যদি আপনারা 18 বছর নিচে কারো পেন কার্ড বানান মানে আপনার শিশুদের ক্ষেত্রে, সেক্ষেত্রে একজন রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসের প্রয়োজন আছে। তো জাস্ট ইয়েস উপর ক্লিক করবেন, আর ক্লিক করার পর আর রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস হিসেবে আপনি বাবা বা যদি মা থাকে তো ওনাকে দিতে পারেন অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস হিসাবে, ঠিক আছে। ওনার টাইটেল কী আছে তো সেটা দিয়ে দেবেন। বাবা যদি দেন তো বাবার টাইটেল যেটি আছে সেটা দিয়ে নেবেন, শ্রীমতী কুমারী MS, ঠিক আছে, যা আছে আর রিপ্রেজেন্টেটিভ আছে যাকে করতে যাচ্ছেন, বা আপনি যদি হন বাবা হিসেবে তো আপনার দিয়ে দেবেন টাইটেলটি। এবার আপনার লাস্ট নেম কী আছে সেরে দিবেন, ফার্স্ট নেম কী আছে সেরে দিবেন, মিডিল নেম থাকে মিডিল নেম দেবেন। এবার অ্যাড্রেস তো, এবং আপনার অ্যাড্রেসটি কী আছে যাকে আপনি রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস করতে যাচ্ছেন ওনার অ্যাড্রেসটি কী আছে সেটা দিয়ে নেবেন। আর দেওয়ার পরে ডিটেলসটি ফিল আপ করার পর আপনাদের নেক্সট উপরে ক্লিক করতে হবে। আর এরপরে দেখুন লেখা আছে এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড, এও নং, ঠিক আছে। এগুলো যদি আপনাদের সামনে না আসে তো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। জাস্ট এই যে ইন্ডিয়ান সিটিজেন্স জাস্ট এবার ক্লিক করবেন। এরপর আপনার স্টেট কী আছে সেটিকে বেছে নেবেন, আর বেছে নেওয়ার পর আপনাদের সিটি কী আছে সেটিকে সিলেক্ট করবেন। এবার ফেরচের উপর ক্লিক করবেন, ক্লিক করে আপনাদের সামনে আপনাদের এরিয়া কোড, এও টাইপ সেটা চলে আসবে। তো আপনাদের যে আছে তো সেটা সিলেক্ট করে নেবেন, করার পর আপনাদের এখান থেকে নেক্সট উপর ক্লিক করতে হবে। এরপর দেখুন লেখা আছে প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ ডেট অফ বার্থ হিসেবে আপনি কী ডকুমেন্ট দিতে চান তো সেটিকে সিলেক্ট করতে হবে। আর প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে আপনার কী দিতে চান সেটিকে সিলেক্ট করে নেবেন, যে আধার কার্ড থেকে আধার কার্ডকে দিতে পারেন। আর প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে কী দিতে চান তো সেটিকে সিলেক্ট করবেন। আর প্রুফ অফ ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ আধার কার্ডে যদি আপনাদের চাইল্ডের মানে শিশুর ডেট অফ বার্থ থাকে সম্পূর্ণ তো সেটা দিতে পারেন, অথবা বার্থ সার্টিফিকেট দিতে পারেন, বা যা আছে আপনার ডেট অফ বার্থ প্রমাণ সেটা দিতে পারেন, ঠিক আছে। আর দেওয়ার পরে আপনাদের দেখুন ডিক্লারেশন জায়গা দেখুন যাকে আপনি রিপ্রেজেন্টেটিভ করেছেন তো ওনার নাম শো করবে। এরপর দেখুন রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসের উপর জাস্ট ক্লিক করবেন। প্লেস কোথা থেকে ফর্মটি ফিল আপ করতেছেন তো আপনার প্লেস মানে আপনার এরিয়ার যে প্লেসটি সেটা দিয়ে নেবেন। আর দেওয়ার পর সাবমিটের উপর ক্লিক করবেন। আর এরপর দেখুন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড, প্লিজ রিভিউ দ্য ডিটেলস বিলো অ্যান্ড ক্লিক প্রসেস টু কন্টিনিউ। পার্সোনাল ডিটেলস তো ইন্টার আধারের ফার্স্ট 8 ডিজিট, তো এখানে আপনার চাইল্ডের শিশুর যে ফার্স্ট 8 ডিজিট আধারের নম্বরটি আছে সেই নম্বরটি দিবেন। আর দেওয়ার পরে আপনাদের যে ডিটেলসগুলি আপনি ফিল আপ করলে এতক্ষণ ধরে তো সেগুলি ভালো করে চেক করে নেবেন কোথাও কোনো ভুল হচ্ছে কিনা। যদি কোনো ভুল হয়ে থাকে তো আপনারা কারেকশন করতে পারেন। ডিটেলসে যদি সব কিছু ঠিক থাকে তো আপনারা প্রসেস উপর ক্লিক করতে হবে। এরপর আপনাদের এখান থেকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য অনলাইন পেমেন্ট থ্রু HDFC অথবা এই যে দেখুন লেখা আছে আধার পেমেন্ট মোডস, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন লেখা আছে অনলাইন পেমেন্ট থ্রু পেটিএম অথবা অনলাইন পেমেন্ট থ্রু বিলডিক্স। তো আপনাদের পছন্দ মতো পেমেন্ট অপশনটিকে সিলেক্ট করে নেবেন। আর সিলেক্ট করে নিচে বক্সে টিক করবেন এবং প্রসেস টু পেমেন্ট এর উপর ক্লিক করবেন। এরপর দেখুন আপনাদের পেন কার্ড বানার জন্য 160 টাকা আপনাদের পে করতে হবে। এরপর পে কনফার্ম উপর ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে পেমেন্ট মেথডটি চলে আসবে, তো আপনারা এখান থেকে পেমেন্টটি করে দিবেন। এই দেখুন পেমেন্টটি আমার সাকসেসফুল হয়ে গেছে। এরপর একটু নিচের দিকে আসতে হবে এবং এখান থেকে কন্টিনিউ উপর ক্লিক করতে হবে, ঠিক আছে। এরপর দেখুন লেখা আছে আধার অথেন্টিকেট, ঠিক আছে। একটু নিচের দিকে আসুন, এই নিচে বক্সে টিক করবেন। আর টিক করার পরে নিচের দিকে আসবেন, এই যে দেখুন লেখা আছে অথেন্টিকেট, এরপর ক্লিক করতে হবে। এরপরে দেখুন লেখা আছে জেনারেট অ্যান্ড প্রিন্ট, এরপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনার পিন অ্যাপ্লিকেশন যেটি ছিল সেটি কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের যে অ্যাপ্লিকেশন করলেন এই যে ডাউনলোড PDF, এরপর ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নেবেন। আর করার পর আপনাদের এই যে পুনের যে অ্যাড্রেসটি আছে আপনাদের স্পিড পোস্টের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে আপনাদের এই পেন অ্যাপ্লিকেশন ফর্মটির সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টের সঙ্গে এই যে অ্যাড্রেসটি আছে এই অ্যাড্রেসটিতে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। এবং আপনারা ডাউনলোড করার পরে দেখবেন যে এখানে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ বলে আছে, তো সেই অ্যাকনোলেজমেন্ট নম্বরটি আছে সেই নম্বরটি দিয়ে পরবর্তীকালে আপনারা পেন কার্ড স্ট্যাটাসটি চেক করবেন যে পেন কার্ডটি হয়েছে কি না। যদি হয়ে থাকে তো আপনারা আপনাদের ইমেল আইডিতে আপনাদের পেন কার্ডটি চলে আসবে এবং বাই পোস্টের মাধ্যমে আপনাদের বাড়িতে আপনার যে অ্যাড্রেসটি দিয়েছে সেই অ্যাড্রেসে পৌঁছে যাবে। এবং দেখুন এখানে আপনাদের শিশুর 2 কপি ফটো লাগিয়ে দিবেন আর তার নিচে প্যারেন্টসকে সই করে দিতে হবে।